আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, নোয়াখালীতে আমি নোয়াখালীর যে ক্রিকেট টিম বিপিএল এর এখানে একটা মিউজিক ভিডিও তৈরি করছেন আপনারা। বিশেষ করে আমি আপনাকে দেখলাম বা দীর্ঘদিন ধরে আপনার সাথে পরিচয় আছে, কথা হয় আমাদের। তবে এই যে বিপিএল প্লাস সেদিনকে আপনার এখন যে বর্তমান পরিস্থিতি, মানে যেটা ফেসবুকে আপনার ইরানিং বলেন বা আপনার হচ্ছে যে প্রফেশন বলেন, ফেসবুক থেকে আপনার যে এই ইনকামটা আসতেছে বা এটা নিয়ে কি বলতে চান আসলে? ফেসবুক থেকে আসলে আর্নিং করার কোনো প্রথমে ইচ্ছা ছিল না, প্রথমত ট্রেডে। দ্বিতীয় কথা হচ্ছে আসলে কন্টেন্ট ক্রিয়েশন তো অনেক আগে একটা নাম ছিলাম 2018 সালে। পরে হচ্ছে ফ্যামিলি অনেক কিছু বাদ দিয়ে মনে করেন যে আমরা হচ্ছে টোটালি এটা একটু দূরে সরে যাওয়া। হ্যাঁ দূরে সরে যাওয়া। এরপরে হচ্ছে 2023 থেকে হচ্ছে আসি। কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয়েছে যখন 1000 সাবস্ক্রাইব লাগে ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ওইটা এখন না আমি বলি অতীত, আসলে দিলে অনেক সময় লাগবে। অনেক সময় অনেক অনেকে সময় জানে না। লাগে। তারপর আমরা এটা অন্য কোনো সময় বলবো। এখন ফেসবুক নিয়ে বিশেষ করে ফেসবুকে আসি, আসলে আমরা দেরি করে ফেলছি আসার সময়। হ্যাঁ, আমরা আরো আগে আসলে ভালো হইতো। আর যেহেতু পেমেন্টের যে বিষয়টা, ফেসবুক আসলে যে ইনকামটা দেয় আগে ভালো দিত, বা রিসেন্টলি এখন মাঝখানে আবার পেমেন্ট তো ভালো ছিল না, এখন দিতেছে মোটামুটি। আচ্ছা, তাছাড়া এখন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আমি মনে করি যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নামছেন, তারা ফেসবুকে ভালো কিছু করলে আপনি ভালো পেমেন্ট পাবেন। এখন ভালো কিছু করতে হইব। মূল কথা হচ্ছে গল্প নির্ভর বা মানুষ চায় এমন জিনিস তৈরি করতে হবে, এই তো? হ্যাঁ, আপনার কেমন হচ্ছে? আমি আশা করি প্রথমে জেলাবি থেকে একটা গান বের করছি, কখনো ভাবিনি যে প্রায় 58 মিলিয়ন যাবে। ফেসবুক, 58 মিলিয়ন এটা? ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় হচ্ছে মিলায় 58 মিলিয়ন প্লাস কাজ করছে। সেই জায়গা থেকে নোয়াখালী মানুষ এতটা ভালোবাসি কখনো কল্পনা করিনি। সেই জায়গা থেকে বিপিএল নিয়ে গান করার কোনো ইচ্ছে ছিল না, হুট করে গান করি। আর ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ টুকটাক গান নিয়ে আসে মোটামুটি। মোটামুটি। যাক, তো কি অবস্থা আর ফেসবুকের পাশাপাশি মানে কন্টেন্ট ক্রিয়েশন কিছু করা হয় কিনা? ফেসবুকের পাশাপাশি আমি হচ্ছে বিজনেস এর প্রকার দিচ্ছি। আচ্ছা, বিজনেস শিখতেছি, প্লাস পাশাপাশি বিজনেস সাথে জড়িত আছি। বিজনেসের সাথে জড়িত আছেন বা ভবিষ্যতে তারা ভালো কিছু করবে। বিজনেস প্রকার বাইরে চলে যাবেন না। না, বিজনেস নিয়ে ফোকাস, দেন হচ্ছে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন। আর নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশন আছেন তাদেরকে বলবো যে আপনি কন্টেন্টের জন্য একবারে ডুবে যাবেন না। আচ্ছা, মানে আপনি পাশাপাশি কিছু করতে হবে, তারপর হচ্ছে কন্টেন্টারে আপনার পার্ট টাইম করতে হবে। আমি থামাই একটু, মানে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, আপনাদেরকে মাথায় রাখতে হবে সেলিব্রিটি যারা আছে তাদেরকে ফলো করে আপনি আগাইতে চাচ্ছেন, তারা যে পেমেন্টটা পাচ্ছে আপনি সেটা পাবেন। আর আপনাকে উঠতে একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। এই জন্য বলবো আপনি এটা হবে সাইড কিছু, মানে আপনার মূলত একটা কিছু থাকবে, বিজনেস হোক, জব হোক, যে কোনো কিছু পাশাপাশি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। তাহলে হয়তো দেন একদিন সফল হবেন বা ভালো কিছু করতে পারবেন। আমি বলবো না যে করবেন না, করবেন, তবে এটা পাশাপাশি হতে হবে, নাকি? এরকমই তো? যাক, ঠিক আছে, ধন্যবাদ জানাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আর ইনশাল্লাহ আমরা নোয়াখালীতে আসবো, দেখা হবে। আমাদের ফেনী, সোনাগাজী বা যারা আছে কন্টেন্ট ক্রিয়েশন করে, যদি তারা কখনো প্রোগ্রাম করে আপনাদেরকে আমরা ইনভাইট দেবো। আপনাদের নোয়াখালী টিম নিয়ে আমাদের এখানে তো অবশ্যই একসাথে হবেন, আর এটা আশা করবো। ফেনীবাসীদেরকে একটা কথা বলতে চাই, আমরা হচ্ছে নোয়াখালীতে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা করতে যাচ্ছি। সেই উপলক্ষে মনে করেন যে অবশ্যই অনেকে আমাদের নোয়াখালী চৌমেতে প্রোগ্রামটা হবে। এটা হবে ফেব্রুয়ারিতে, বা গতবারের ফেব্রুয়ারির পরও হইতে পারে, যদি টাইম ডেট ঠিক হয় নাই, তবে হবে রিসেন্টলি। হচ্ছে এবারে 2026 সালে হবে, ফেব্রুয়ারি না হলে মার্চের মধ্যে হবে। হলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই আসবেন, সবাই দাওয়াত রইল। একসাথে কোলাবোরেশন হবে, দেখা হবে, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা সবাইকে একসাথে করবো ইনশাল্লাহ। ওই প্রোগ্রামের মাধ্যমে সবার সাথে একসাথে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এটা আমাদের একজন অনেক সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর, বা আমিও ছিলাম তখনকার সময়ে। তো তার অভিজ্ঞতা আপনাদেরকে জানালাম এই জন্যই যে আপনারা যেন ভুল পথে পা না দেন, ভালোভাবে আপনাদের যেন ক্যারিয়ার গঠন করতে পারেন, এই জন্য আপনাদেরকে তথ্য দেওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।